আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন সম্পদের 4টি প্রকারভেদ। ধনরত্ন বলতে আমরা শুধু হিরে জহরত মণিমুক্তা স্বর্ণ অলংকার টাকা পয়সাকেই বুঝি, বাড়ি গাড়ি জমি সম্পদকেও বুঝি। আসলে আর্থিক সম্পদ হলো টাকা, সামাজিক সম্পদ হলো মর্যাদা, সময় সময়ের সম্পদ হলো স্বাধীনতা, শারীরিক সম্পদ হলো সুস্থতা। দেখেন, আর্থিক সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু সমাজে যদি এই মর্যাদা না থাকে তাহলে আপনি এই সামাজিক সম্পদ নাই। আর যদি টাকা পয়সা আছে কিন্তু আপনি যদি স্বাধীন দেশের নাগরিক হয়ে যদি আপনার নিজের সেক্টরে কথা বলতে না পারেন, আপনি যদি কারোর দ্বারা জিম্মি হয়ে থাকেন, আপনি যদি হ্যাঁ অত্যাচারিত হয়ে থাকেন, আপনি ছেলে মেয়ে নিয়ে আপনি কোন কুক্ষিগত হয়ে আছেন, কোণঠাসা হয়ে আছেন কোনো সন্ত্রাসীর দ্বারা, কোনো চাঁদাবাজের দ্বারা, রংবাজের দ্বারা বা কোনো ইফটিজারের দ্বারা, তাহলে তো এটা কি হলো, আপনি এই সম্পদ থেকে বঞ্চিত। এই জন্য আপনাকে ঐক্য লাগবে। সময় সম্পদ স্বাধীনতা, অর্থাৎ আপনাকে ঐক্য লাগবে। যখন আপনি একা তখন আপনি ব্যক্তি, যখন আপনি দলের সাথে যোগ দিবেন তখন আপনি হবেন একটা শক্তি। এটা মাথায় রাখবেন। শারীরিক ধন হলো সুস্থতা, আর আর্থিক আছে, সামাজিক মর্যাদাও আছে, ধনরত্ন অর্থাৎ ধন স্বাধীনতাও আছে, কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করলেন বা উল্টাপাল্টা খাইলেন, বিড়ি সিগারেট খাইলেন, তামাক খাইলেন বা ইত্যাদি নেশাজাতীয় কিছু খেয়ে আপনি কি করলেন, অসুস্থ হয়ে থাকলেন, অথবা আপনার স্বভাব খারাপ, আপনি ঝগড়াটে, হিংসুক, তাহলে এটা কি আপনি সুস্থ না, অসুস্থ। শারীরিকভাবে সুস্থ থাকা আর মানসিকভাবে সুস্থ থাকা টোটালি হলো শারীরিক ধন। এই জন্য এগুলো বোঝার বিষয়। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে নক দিবেন। অবশ্যই আপনাকে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বার অল করে দিয়ে যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের নিকট সহজে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান ফিল আখিরা, মোবারকবাদ জানাচ্ছি।